জ্ঞানের কথা শুধুমাত্র এই দুই প্রকার লোকেই বলে। এক, যার বয়স বেশি হয়ে থাকে, আর দুই, যে কম বয়সে খারাপ সময় দেখেছে। হয়তো কপালে কিছু সম্পর্ক অধুরা লেখা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যে সেই সম্পর্কের স্মৃতিগুলো অসাধারণ সুন্দর হয়ে থাকে। জীবন আমাদের একটা শিক্ষা দিয়েছে, ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় বারে বারে। হাজার আশা বুকে নিয়ে বেঁচে আছি এই ভেবে একদিন সে আশা পূর্ণ হবে হয়তো। আমি আপনাদের সাথে আছি, তাই আমি গর্বিত। আপনারা আমার সাথে আছেন, তাই আমি ধন্য। তাই বড় ছোটর আশীর্বাদে শুরু করছি আজকের মোটিভেশন। আপনাদের কাছে রইল ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওটিতে এমন কিছু কথা রয়েছে যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। শিক্ষা আর সংস্কার জীবনে চলার মূলমন্ত্র। শিক্ষা কখনো নিচু হতে দেবে না, আর সংস্কার কখনো নিচে পড়তে দেবে না। এই দুনিয়া তাকেই বেশি কাঁদায় যার কাছে চোখের জল মোছার মতো কেউ থাকে না। সেই চোখের জল থেকে বাঁচো যেটা কারো মন ভেঙে যাওয়াতে বের হয়, আর সেই চোখের জলের মূল্য দাও যেটা শুধু তোমার জন্য কারো চোখ থেকে বের হয়। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। যে লোক নিজের ভিতর ভিতর মরে অধিকাংশ সময় সেই লোকেই অন্যকে বাঁচতে শেখায়। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। রেগে গিয়ে মানুষ অকাজের কথা তো বলে, কিন্তু কখনো কখনো মনের কথাও বলে ফেলে। সারা জীবন মনে থাকে তাকে যে বিপদের সময় সাথে থাকে, আর যে বিপদের সময় ছেড়ে চলে যায়। কিছু কিছু ক্ষত অনেক দিনের পরেও থেকে যায় তাজা। সময়ের কাছেও প্রত্যেক অসুস্থতার নেই কোনো চিকিৎসা। যদি আঘাত না পাও সাহসী হবে না, যদি ভুল না করো শিক্ষা পাবে না, যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা পাবে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামীই যথেষ্ট। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মনের কথা বলে দেওয়াই উচিত, কারণ বলে দিলে ফাসলা হয়, আর না বললে দূরত্ব হয়। কষ্ট সবার মনে আছে, কেউ পড়ে তো কেউ লিখে। চাঁদের মূল্য সে কি বুঝবে যে সূর্য ডুবতেই ঘুমিয়ে পড়ে। মিথ্যা অহংকারের পাখি বেশি ফড়ফড় করে, প্রগতির ঈগলের উড়ানে কখনো শব্দ হয় না। সেই কষ্টটা অনেক কষ্টের হয়, যেই কষ্টটা শোনার মতো কেউ থাকে না। কেউ পূর্বপুরুষের জমি বেচেও শান্তি পায় না, আর কেউ বেলুন বেচেও ঘুমিয়ে পড়েছে শান্তিতে। এখন বদলে গেছে সময়, বদলে গেছে রাত, বদলে গেছে ভালোবাসা। যেটা বদলায়নি সেটা হলো চোখের আর্দ্রতা আর প্রিয় মানুষটার প্রতি দুর্বলতা। কারো কাছে ক্ষমা চাওয়ার 3টি সুন্দর রাস্তা। মনে রেখো, ভালো ক্ষমাতে 3টি জিনিস থাকেই। নাম্বার 1, পুরো ভদ্রতার সাথে বলো আই এম সরি। নাম্বার 2, হ্যাঁ আমি ভুল ছিলাম। নাম্বার 3, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাকে এটা বলো যে আমি কি করতে পারি এই সব কিছু ঠিক করার জন্য। অধিকাংশ লোক এই 3 নাম্বারটা বলতে ভুলে যায়। যে ভালোবাসা চামড়ার রং দেখে হয়, সেই ভালোবাসায় মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। ভালো করে ভেবে নিয়ে
দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেকেই মন ভাঙাতেই আসে। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা ইনকাম করি, আর সে টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, জেঠুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি কেউ আমায় বলল না তো, খোকা তুই মানুষ হ। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মনের মানুষ হওয়া যায় না। বড় মনের মানুষ হতে হলে সত্যের পথ বেছে নিতেই হবে। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ছোট ছোট কষ্ট প্রকাশ না করার কারণে কখনো কখনো বড় বড় সম্পর্ক ভাঙতে ভাঙতে বেঁচে যায়। তুমি দুনিয়াকে ছাড়ো, প্রথমে তাকে খুশি করো যাকে তুমি প্রতিদিন আয়নাতে দেখো। সারা জীবন শুধু এই একটি শিক্ষা মনে রেখো, ভালোবাসা আর প্রার্থনাতে উদ্দেশ্য পরিষ্কার রেখো। তিনটি জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটি জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটি জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। চুপচাপ মানুষ বিনা কারণে হয়ে যায় না। কিছু কষ্ট মানুষকে চুপচাপ থাকতে বাধ্য করে। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানে কখনো রোদ, কখনো বৃষ্টি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বড় গাছ নড়ে কম, বড় মাছের কাটা কম। জ্ঞানী লোকের কথা কম, গুণী লোকের কদর কম। রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকে খায় কম। মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম। শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম। নিঃশ্বাসের বিশ্বাস কম, ভালো কথায় শুভেচ্ছা কম। সত্য কথায় বিশ্বাস কম, শয়তান লোকের লজ্জা কম। যে অল্প কথার অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। ভালোবাসা আর বিশ্বাস কখনো হারিয়ে ফেলো না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে, তাকে আরেকবার মনে করিয়ে দেয়। মেয়েদের সব হয়, কিন্তু নিজের একটা বাড়ি হয় না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে।
আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। এটাই বাস্তব। কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে ফেলে, কারণ তখন বিচারটা মানুষের কাছে নয়, রবের কাছে চলে যায়। চলো জীবনের আনন্দগুলো উপভোগ করি, এমনভাবে যেন কিছু দুঃখের স্মৃতি ভুলে গিয়ে মধুর স্মৃতি সব মনে রাখি। তোমার একটু অভিমানের জন্য যদি তোমার চোখে জল চলে আসে, তবে বুঝে নিও তার চেয়ে বেশি কেউ তোমায় ভালোবাসেনি। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। মনের সব রোগ প্রেমের অপূর্ণতা থেকেই সৃষ্টি হয়। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। জিহ্বার কোনো হার নেই, তবু অনেকে হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন। কষ্ট হলেও সত্যি, অনেকদিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নই, শুধুই প্রয়োজন। তীর্থতেই কেন খুঁজো ঈশ্বরকে, সে তো সেখানেও থাকে যেখানে তুমি পাপ করো। কুকুর যদি ঘাস খায় তখনও বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে। মানুষ যখন ঘুষ খায়, বিশ্বাসঘাতকতা করে, মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেলে বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়ে গেছে। তৈলবিদ্যা ও পাচাটা যখন পেশা হয়, তখন বঞ্চিত হয় সৎ ও যোগ্যরা, আর দেশ ও সমাজ চলে যায় নষ্টদের দখলে। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। যদি সে এই একটি বাহানা করে, তাহলে বুঝতে হবে সে অন্য কারো প্রেমে পড়েছে। বাহানা হলো তোমার চোখে চোখ রাখবে না, আর তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না। এখন ভেঙে গেছে দিল, তো ভেবে কি হবে? নিজেই করেছ পছন্দ, তো প্রশ্ন কাকে করবে? ঘুম তো আসে না প্রিয়, তবুও শুয়ে পড়ি আমার চোখকে তোমার স্বপ্নের লালচ দেখে। যে তোমাকে চায় সে যদি তার নিজের কষ্ট গুনতে থাকে, তাহলে বুঝে নিও তার আর তোমার সম্পর্ক শেষ হতে চলেছে। কি করে ছেড়ে দেব প্রিয় তোমায় ভালোবাসতে? তুমি আমার ভাগ্যতে না থাকলেও আছো যে আমার মনে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। ভালোই করে সেই লোক যে ভালোবাসা প্রকাশ করে না, চুপচাপ মরে যায়, কিন্তু কাউকে বদনাম করে না। হাজার কষ্ট মনের মাঝে বলতে পারি না কাউকে, কারণ একটাও প্রিয় মানুষ খুঁজে পেলাম না এ জীবনে। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। আর নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। কষ্ট আমাদের মনে তখনই বেশি হয় যখন নিজের কষ্ট আমরা কাউকে বলতে পারি না। সময় আর ভালোবাসা দুটোই অনেক মূল্যবান। সময় কারো হয় না, আর ভালোবাসা প্রত্যেকেই করতে পারে না। টাচ করা ভালোবাসা নয়, ফিল করা ভালোবাসা। কিস করা ভালোবাসা নয়, মিস করা ভালোবাসা। সাথে চলা ভালোবাসা নয়, রেসপেক্ট আর কেয়ার করা ভালোবাসা। যে তোমাকে ব্যবহার করার জন্য ভালোবাসবে, সে তার নিজের পার্সোনাল কথা তোমাকে কখনো বলবে না। হাসতে চাইলেও কাঁদিয়ে দেয় প্রিয় মানুষের স্মৃতি। প্রিয় তুমি আমার এ জীবনের শেষ ইতি।